ওয়েলকাম টু ইউনিক কোচিং। আমরা আজকে একটা ম্যাথ সলভ করব। এটা পাস্ট পেপার থেকে দেয়া আছে ম্যাথটা। তো ম্যাথের কথাটা আগে ফার্স্ট বলি। আমাদের এখানে একটা কার্ভ ইকুয়েশন আছে, ওয়াই ইকুয়াল এটা এটা আমাদের কার্ভ ইকুয়েশন দেয়া আছে। সো এই কার্ভ ইকুয়েশন দেয়া আছে, এখান থেকে আমরা এটা সলভ করব, যে কিভাবে আমরা এই কার্ভ ইকুয়েশনটা সলভ করতে পারি। সো এই কার্ভ ইকুয়েশনটা ফার্স্ট তোমাদেরকে দেখায় দিলাম। এখন এখানে এই কার্ভ ইকুয়েশনে এ বি এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। এখানে আননোন হচ্ছে ওয়াই আর আননোন হচ্ছে এক্স। সো এখানে বলছে ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টের কথা বলছে ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্টের জন্য আমরা যেটা করব সেটা ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। আমার ক্যালকুলাসের আগের চ্যাপ্টারগুলোতে এটা বলা আছে। সো আমি ফার্স্ট ইকুয়েশনটা লিখবো, ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার মাইনাস টু। এই ইকুয়েশনটাকে প্রথমে আমি ডিওয়াই বাই ডিএক্স করবো, ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স করব। তাহলে কি হবে, এই কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করি সেটা হবে 0 প্লাস, আর এখানে এক্স এর পাওয়ারটা মাইনাসটা সামনে আসবে, সো মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল ফর্মুলার মাইনাস ওয়ান এইটা। অ্যান্ড তারপরে যেটা হবে, এই মাইনাস আছে, এই টুটা যখন মাইনাস টু সামনে আসবে তখন মাইনাস মাইনাসে প্লাস, এই টুটা নাইনের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটা হবে 18 এক্স টু দি পাওয়ার মাইনাস টু ছিল ফর্মুলার মাইনাস ওয়ান। এটা হলো আমার ডিফারেন্সিয়েশন। সো ডিওয়াই বাই ডিওয়াই ডিএক্স, এটা আমি সিম্পলিফাই করতেছি এখন। সো এটা হবে মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস 18 এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। এখন আমরা জানি যে এই যে ডিওয়াই বাই ডিএক্সটা আছে, সো ম্যাক্সিমাম মিনিমাম টার্নিং পয়েন্ট অর স্টেশনারি পয়েন্টের জন্য এই ভ্যালুটা হবে 0। তাহলে আমরা এটি লিখি, যেহেতু ম্যাক্সিমাম কার্ভটা বলা আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হবে 0। তাহলে আমার এই যে ডিওয়াই বাই ডিএক্স এর যে এক্সপ্রেশনটা, এটা ইকুয়াল কি হবে, 0 হবে। এটা ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। সো মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস 18 এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা ইকুয়াল হবে 0। এখন এই যে এটা ইকুয়াল 0 হলো, এই 0-র জন্য আবার এই যে ম্যাক্সিমাম পয়েন্টের জন্য এটা হলো, সেখানে এক্স এর ভ্যালুটা আবার বলা আছে 3। এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 4.4। সো এখানে আমি এক্স এর ভ্যালুটা 3 পুট করব, কারণ ম্যাক্সিমাম পয়েন্টে আমার এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট। সো এখানে আমার এক্স এর ভ্যালু 3টা পুট করবে এখানে। সো কি হবে, মাইনাস বি 3 টু দি পাওয়ার মাইনাস টু প্লাস 18 3 টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল 0। সো এটা কি হবে, মাইনাস বি, আর এই যে মাইনাস থ্রি, এটা নিচে যে হবে 3 স্কোয়ার প্লাস এখানে 18 থাকবে। এই 3-র উপরে কিন্তু আমার মাইনাস 3টা আছে, সো 3 টু দি পাওয়ার 3 হয়ে যাবে প্লাস। আমার ইন্ডাইসিসের ক্লাসগুলোতে এটা ডিটেলস আছে। সো মাইনাস বি বাই 9 প্লাস 18 বাই 27 ইকুয়াল 0। আমার এটাকে যদি ক্যান্সেল আউট করি আমি, এটা হবে 2/3, এটা হবে 2/3। 9 টু জার 18, 3 টু জার 27। সো আমার এই ভ্যালুটা হলো মাইনাস বি বাই 9 ইকুয়াল, এই 2/3টা এই পাশে যা মাইনাস 2/3। আমরা জানি বোথ সাইডে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যায়। সো বি ইকুয়াল কি হবে আমরা সেটা এখানে দেখি আবার। সো এই বি ইকুয়াল হবে, এই 9টা এখানে গিয়ে মাল্টিপ্লাই হবে। সো 2 ইন্টু 9 ডিভাইডেড বাই 3, 3 3 জার 9। সো বি ইকুয়াল হবে 3 2 জার 6। আমরা বির ভ্যালু পেলাম। এখন কোশ্চেন হলো, আমাদের কোশ্চেনে কিন্তু চেয়েছে এর ভ্যালু, কোশ্চেনে চেয়েছে এর ভ্যালু। আমি যখন এর ভ্যালুটা বের করতে যাব, তখন আমার এই কার্ভ ইকুয়েশনে আমি এখন এক্স এর ভ্যালু 3, বির ভ্যালু ওয়াই এর ভ্যালু 4.4 আর বির ভ্যালু পুট করব 6। তাহলে আমার কার্ভটা কেমন হবে, এখানে আমার কার্ভটা ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই এক্স লিখলাম, এক্স এর পাওয়ার যেহেতু মাইনাস আছে নিচে এসে প্লাস হয়ে যাবে, মাইনাস 9 বাই এক্স স্কোয়ার লিখলাম,
যাতে করে আমার এই x এর পাওয়ার -2 ছিল, নিচে যে +2 হয়ে গেল। এখন আমি এখানে এই যে এর ভ্যালু বের করব। কিসের ভ্যালু পুট করব? আমার ম্যাক্সিমাম পয়েন্টে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4.4। সো y এর ভ্যালু 4.4 ইকুয়াল a অ্যাজ ইট ইজ প্লাস b এর ভ্যালুটা পুট করব, যে ভ্যালুটা আমরা পেলাম কত? 6। তাহলে 6 ডিভাইডেড বাই x এর ভ্যালু আবার 3 মাইনাস 9 বাই x এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, x স্কোয়ার। এখন এটা যদি সিম্পলিফাই করি, সো 4.4 ইকুয়াল a প্লাস 2, 6 বাই 3 2 মাইনাস 3 স্কোয়ার 9 করলে 1, সো 4.4 ইকুয়াল a প্লাস 1, সো a প্লাস 1 ইকুয়াল 4.4। তাহলে আমার a ইকুয়াল কি হলো এখান থেকে? 4.4 মাইনাস 1, সো a ইকুয়াল হবে 3.4। এটা হলো আমার ফাইনাল আনসার। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে যখন ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, সেই ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটার জন্য dy/dx-টা সবসময়ের জন্য কি হবে? 0 হবে। সো আমি ফার্স্ট dy/dx বের করলাম এটা, দেন এই dy/dx এর ভ্যালু এইটা ইকুয়াল 0, সো এটা ইকুয়াল 0। তখন কি পাবো? x এর যে ভ্যালু পাবো সেটা হবে ম্যাক্সিমাম পয়েন্টের x কোঅর্ডিনেট, বাট এখানে গিভেন ম্যাক্সিমাম পয়েন্ট x কোঅর্ডিনেট 3 গিভেন, আমি 3 পুট করলাম, করার পরে আমি b এর ভ্যালু পেলাম। দেন আমি ওই ইকুয়েশনে y এর ভ্যালু জানি, x এর ভ্যালু জানি, b এর ভ্যালু জানি, ভ্যালুগুলো পুট করলে আমি এর ভ্যালু পেয়ে যাব। আশা করি বোঝাতে পেরেছি। এইরকম আরো কোশ্চেন আমরা দেবো, পাস্ট পেপারে সবগুলো কোশ্চেন আমরা সলভ করবো পর্যায়ক্রমে। তো আমাদের সাথে থাকলে সেই সলভ কোশ্চেনগুলো নিতে পারবা, সলভগুলো দেখতে পারবা। আর যদি উপকৃত হতে পারো এখান থেকে, যদি ভালো লাগে ক্লাসগুলো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বলা হলো। So thank you so much. No more today. Nice to meet you again for the next class. Thank you.